বিসমিল্লাহির রহমানির রহিম। কখনো আপনি রাতের একাকিত্বে বসে দোয়া করেছেন? সেই মুহূর্ত যখন প্রতিটা আওয়াজ বন্ধ হয়ে যায়, যখন আপনার মন শুধুমাত্র আল্লাহর দিকে মনোযোগী হয়, আর আপনার ভাষা নয় বরং মনের গভীরের চিৎকার আসমান পর্যন্ত পৌঁছায়। ভাবুন, যদি এমন একটা দোয়ার শক্তি হয় যা পুরো জীবনকে বদলে দেয়, সমস্যাগুলোকে সহজ করে দেয়, আর আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। রাতের একাকিত্বে করা দোয়ার একটা নিশানি আছে। দিনের শোরগোলে মানুষ চারদিকে ব্যস্ত থাকে, চিন্তা আর প্রকৃতি তাকে ঘিরে নেয়, কিন্তু রাতের নিস্তব্ধতায় মানুষের মন বেশি খুলে যায়। দোয়া শুধুমাত্র ভাষা নয়, বরং মনের গভীরতা থেকে ওঠা একটা নীরব শব্দ যা আল্লাহর কাছে পৌঁছায়। ইসলামে দোয়ার জন্য অনেক উচ্চ মাকাম আছে। কোরআন আর হাদিসে বারবার দোয়ার গুরুত্ব বয়ান করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া মুমিনের হাতিয়ার। এর মানে হলো এটা, দোয়া মুমিনের জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, যা প্রতিটা বিপদ আর চিন্তাকে দূর করে। কিন্তু শুধুমাত্র দোয়া করাই যথেষ্ট নয়, এটার কবুলিয়তের জন্য মনের কৈফিয়ত আর প্রশান্তিও জরুরি। রাতের একাকিত্বে করা দোয়ার সবচেয়ে বড় গুরুত্ব হলো এটা, যে মানুষ দুনিয়ার দুঃখ চিন্তা থেকে দূর হয়ে শুধুমাত্র আল্লাহর দিকে মনোযোগী হয়। সেই সময় মনের সমস্ত আবেগ সত্য, নিয়ত খাঁটি, আর প্রতিটা চাওয়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এই মনের প্রশান্তি আর কৈফিয়তের সাথে করা দোয়ার ফল দ্রুতই পাওয়া যায়। কখনো এমন মুহূর্তও আসে যখন মানুষ দোয়ার মাধ্যমে তার চোখে নমনীয়তা অনুভব করে, মন কাঁপে আর কথাগুলো থেমে যায়। এই মুহূর্ত দোয়ার ফলাফলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল। এই মুহূর্তই মানুষের অন্তরে শান্তি, আশা আর বিশ্বাস পয়দা করে যে আল্লাহ অবশ্যই শুনছেন, আর আল্লাহর ফয়সালা সবসময় উত্তম হয়। রাতের একাকিত্বে করা দোয়া না শুধুমাত্র সমস্যাগুলোকে সহজ করে, বরং মনের ভিতরের রুহানি শক্তিকেও জাগিয়ে দেয়। সেই দোয়া মানুষের জীবনে একটা রৌশনির মতো হয়, যা সমস্ত অন্ধকারকে ভেদ করে আসে। এটাই সেই দোয়া যা জীবনের মোড় বদলাতে পারে, তাকদিরে খুশি আনতে পারে, আর মানুষকে আল্লাহর নিকটে নিয়ে যেতে পারে। যখন কোনো বান্দা রাতের একাকিত্বে প্রশান্তি আর খুশির সাথে দোয়া করে, তো আল্লাহ তাআলা না শুধুমাত্র তার দোয়া শোনেন, বরং তার অন্তরে শান্তি আর ভরসাও পয়দা করে। দোয়ার কবুলিয়তের প্রভাব প্রতিটা মানুষের জীবনে আলাদাভাবে প্রকাশ পেতে পারে, কিন্তু তাদের প্রভাব সবসময় রুহানি হয়। সবচেয়ে প্রথমে দোয়া মানুষের মনকে মজবুত বানায়। জীবনের চড়াই উতরায় যখন মানুষ নিজেকে একা ভাবে, তো সে দোয়ার মাধ্যমে তার রুহকে সামলাতে পারে। তার অন্তরে বিশ্বাস পয়দা হয় যে আল্লাহ যে কোনো অবস্থায় তার সাথে আছেন। এই চিন্তা মানুষের ভয় আর ক্ষতি থেকে বাঁচায়। দ্বিতীয়, দোয়া মানুষের সংযোগ আর সম্পর্কে বরকত আনে। যখন মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, তো তার জীবনে হঠাৎ স্বস্তি আসে, সমস্যাগুলো সহজ হতে লাগে, আর অদৃশ্য মাধ্যমে কল্যাণ তার রাস্তায় আসে। এই সমস্ত প্রভাব সেই সময়ে প্রকাশ হয় যখন দোয়া মনের গভীর থেকে আর বিশ্বাসের সাথে করা হয়েছে। দোয়া মানুষের রুহানি সফলতার মাধ্যম হয়ে যায়। রাতের নিস্তব্ধতায় করা দোয়া মানুষকে তার গুনাহের স্মরণ করায়, মন নরম করে দেয়, আর আল্লাহর দিকে ঝুঁকে যাওয়ার ইচ্ছাকে বাড়ায়। এই মুহূর্তই মানুষের ইমানকে তরতাজা করে দেয়, আর তার আখলাক আর আমলকে উত্তম বানায়। চতুর্থ, দোয়া মানুষের জীবনে সবর আর সহ্য পয়দা করে। যখন মানুষ আল্লাহর কাছে তার প্রয়োজন চায়, তো সে বুঝতে পারে যে প্রতিটা জিনিস আল্লাহর ফয়সালার মুখাপেক্ষী। এই অনুভূতি মানুষকে সবর করা আর পরিস্থিতির মোতাবেক আচরণ করার শক্তি দেয়। শেষমেশ রাতের একাকিত্বে করা দোয়া মানুষের অন্তরে একটা অজানা খুশি আর স্বস্তি পয়দা করে দেয়, যা দুনিয়ার কোনো জিনিস করতে পারবে না। এই শান্তি মানুষকে জীবনের প্রতিটা ক্ষেত্রে পথ নির্দেশনা দেয়, আর তাকে প্রতিটা বিপদ থেকে বের হওয়ার শক্তি যোগায়। রাতের একাকিত্বে দোয়ার শক্তি তখন আরও বেড়ে যায় যখন মানুষ দোয়ার আদবকে বোঝে। ইসলামে দোয়ার আদবকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা এই আদব দোয়াকে কবুলিয়তের নিকটে নিয়ে যায়, আর মানুষের মন আর রুহকে সহজ করে দেয়। সবচেয়ে প্রথম আদব হল মনের আন্তরিকতা সম্মান। দোয়া করার সময় মানুষের অন্তর পুরোপুরিভাবে আল্লাহর দিকে থাকা যায়। দুনিয়ার চাওয়া, অহংকার অথবা কালিমা যেন মনে না থাকে।
যখন মানুষ আজিজের সাথে দোয়া করে, আল্লাহ তার দোয়া শুনে তাকে বরকত দেন আর তার সমস্যাগুলোকে সমাধান করে দেন। দ্বিতীয় আদব, অটল কদম আর সবর। দোয়া শুধুমাত্র একবার করে তর্ক করা উচিত নয়, মানুষের বারবার আর বিশ্বাসের সাথে দোয়া করা উচিত। যদিও কোনো ফলাফল নজরে না আসুক, কোরআনে এসেছে, আর যে মানুষ সবর করে আল্লাহ সবরকারীদের সাথে আছেন। এই সবর আর স্বস্তি দোয়ার কবুলিয়তে ভূমিকা রাখে। তৃতীয় আদব, সত্যতা আর ঈমান। দোয়ার মাধ্যমে অন্তরে সন্দেহ থাকা উচিত নয় যে আল্লাহ শোনেন নাকি শোনেন না। ঈমানের সাথে দোয়া করা মানুষের অন্তরে শান্তি আর বিশ্বাস পয়দা করে, আর আল্লাহ তাআলার নিকটে এই দোয়া বেশি পছন্দনীয় হয়ে যায়। চতুর্থ আদব, পবিত্রতা আর অজু। যদি সম্ভব হয় তো দোয়া করার আগে অজু করবে, পবিত্র জায়গায় বসবে আর মনকে গুনাহ থেকে পাক করবে। পঞ্চম আদব, আল্লাহর বরত্বকে স্মরণ করা। যখন মানুষ আল্লাহর রহমত আর কুদরতকে মনে করে তো অন্তরে শান্তি আর খুশি তৈরি হয়, আর দোয়া বেশি প্রতিফল পায়। এই আদবগুলোর সাথে করা দোয়াগুলো মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনতে পারে। এই দোয়া না শুধুমাত্র বিপদকে দূর করে, বরং রুহানি শান্তি আর মনের শক্তি, ঈমানের রোশনিও পয়দা করে। এজন্য বলা হয় যে রাতের একাকিত্বে বিশুদ্ধতা আর ঈমানের সাথে দোয়া করা পুরো জীবন বদলানোর ক্ষমতা রাখে। রাতের একাকিত্বে করা দোয়ার বিশেষত্ব হলো এটা যে সেই দোয়া দিনে করা দোয়ার থেকে অনেক বেশি ইফেক্টিভ। দোয়ার ফল কখনো কখনো সবর আর বারবার দোয়া করার পর প্রকাশ পায়। শেষমেশ রাতের একাকিত্বে করা দোয়া মানুষের জীবনে রোশনি, শান্তি, বরকত আর ঈমানের শক্তি আনে। এই দোয়া প্রতিটা ব্যক্তির জন্য গুপ্তধন, যা শুধুমাত্র এই সময় খোলে যখন মন পবিত্র আর ঈমানের সাথে আল্লাহর সামনে ঝুঁকে যায়। এটাই কারণ যে বলা হয় রাতের একাকিত্বে করা এক দোয়া পুরো জীবনকে বদলে দেয়। এই দোয়াতে সেই শক্তি আছে যা সমস্যাকে সহজ করে, তাকদিরে খুশি আনে আর মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।